হ্যাপি নিউ ইয়ার 2025 উপলক্ষে মালয়েশিয়া সুরিয়া কেলসির সামনে এত মানুষ দেখে আমার মাথায় পুরো হয়ে গেছে নষ্ট। আর 2024কে বিদায় জানিয়ে 2025-এর উপলক্ষে ভাই বেরাদার মিল্লা সুরিয়া কেলসিতে ভরপুর করলাম চিল। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি মালয়েশিয়ান প্রবাসী। আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। তো ভিডিওর টাইটেল এবং থাম্বনেল দেখে বুঝাই ফেলছেন আজকে ভিডিওটা কি নিয়ে হইতে যেতেছে। আশা করি পুরো ভিডিওটা আপনারা ধৈর্য সহকারে দেখবেন আর আপনাদের কাছে ভিডিওটা অনেক ভালো লাগবে। আর এখনো যারা আমার ফেসবুক পেজটা ফলো করেন না, অবশ্যই আমার পেজটা ফলো করবেন। তারপর আমার বন্ধু বান্ধব সব মিললে একটা গাড়ি নিয়ে রওনা হয়ে গেলাম সুরিয়া কেলসির উদ্দেশ্যে। তারপর কিছু দূর যাওয়ার পর ড্রাইভার বলতেছে আমাদের ড্রাইভার নাকি নামাজ পড়বো, তাই এখানে গাড়িটা থামায় সে নামাজ পড়তে চলে গেছে। আর এইদিকে আমার পাগলা বন্ধু বান্ধব সব এইখানে ছবি তোলা শুরু করে দিছে। আর এইগুলার এক কথায় বলা যায় ছবি পাগলা, কারণ কোথাও ঘুরতে গেলে ফোনের মধ্যে ছবি থাকবে এক একজনের 1-2 হাজার কইরা, একটা মানুষের 1-2 হাজার করে ছবি থাকবো। আর এটা হলো আমাদের গ্রুপের সবচেয়ে বড় একটা নষ্ট। আর আমি এই জন্যই বলছি, ওর কোনো জায়গায় ঘুরতে যাইতে মন চাইলে সবারই পাগল বানায় ফেলবো। আর আজকে ঘুরতে যাওয়ার পুরো প্ল্যানটাই হচ্ছে ওর। তারপর ড্রাইভার নামাজ পড়ে আসলে আমরা আবারও রওনা দিয়ে দিলাম। আর বলতে না বলতে আমরা প্রায় কেলসির কাছাকাছি চলে আসছি। আর প্রায় 5-10 মিনিট সময় লাগবে কেলসির সামনে যাইতে। আমরা প্রায় কাছাকাছি চলে আসছি। আর বলতে না বলতে প্রায় আমরা আইসা পড়ছি। তো আমাদের রুম থেকে কেলসির আসতে আমরা একটা গাড়ি নিয়ে নিয়েছিলাম। তো প্রায় 122 রিঙ্গিতের মতো ভাড়া আসছে। তো বাংলা টাকায় ধরতে গেলে আপনার 3,500 টাকার মতো গাড়ি ভাড়াই লাগলো আজকে। আর টাকা পয়সা বড় কথা না, জীবনে টাকা পয়সা অনেক কামাইছি আর ভবিষ্যতে কামামো। আর এত টাকা পয়সা কামাই যদি একটু ঘোরাঘুরি না করি তাহলে কিভাবে হয়? যাকে এইসব কথা বলে লাভ নেই। তো যারা এখনো ভিডিওতে লাইক করেন অবশ্যই ভিডিওটা লাইক করবেন আর ফেসবুক পেজটা তো অবশ্যই ফলো করবেন। তারপর আমরা বন্ধু বান্ধব মিলে সবাই একটু ঘোরাঘুরি করতেছিলাম কেলসির ভিতরে। তো আজকে এখানে কনসার্ট হইব, মেনলি আজকে আমরা কনসার্টটাই দেখতে আসছি। তো রাত হইলে দেখতে পারবেন কনসার্ট কিরকম হয় মালয়েশিয়া। আমি ফার্স্ট টাইম আজকে দেখবো, অনেক এক্সাইটেড আছি। তো এখানে একটু ঘোরাঘুরি করে তারপর আমরা চলে যাবো কেলসির ভিতরে। তারপর ঘোরাঘুরি করে আমরা চলে আসলাম ভিতরে। তো ভিতরটা আসলে অনেক সুন্দর লাগতেছিল। আপনারা মোবাইলের ভিতরে কতটুকু কিরকম বুঝতে পারতেছেন জানি না, কিন্তু আসলে কেলসিটা অনেক সুন্দর ভিতর থেকে দেখতে। আর এই জায়গাটা অবশ্যই সবাই চিনবে যারা মালয়েশিয়া থাকেন। আর টিকটকাররা তো এক কথায় চিনবো, কারণ এখানে বেশিরভাগ টিকটকার এই ভিডিও বানায় সবসময়। আর যারা টিকটকার আছে তারা কেলসিতে আসলে এইখানে আসবো না এটা তো মানাই যায় না, কিন্তু জায়গাটা আসলে অনেক সুন্দর, আমার অনেক ভালো লাগতেছে আইসা। তারপর বলতে না বলতে ভিতরে কনসার্ট শুরু হয়ে গেছে, তাই আমরা চলে আসলাম ভিতরে কনসার্ট দেখার জন্য। কিন্তু ভাই এত পরিমাণ মানুষ, এত পরিমাণ ক্রাউড হয়েছে, মাথা পুরো নষ্ট হয়ে গেছে মানুষ দেখা। আর আমি বাংলাদেশ যখন থাকছি অনেক কনসার্টে গেছি, এরকম পরিমাণ ক্রাউড কোনো সময় দেখি নাই। আর এটা আমার লাইফে ফার্স্ট টাইম একটা ইন্টারন্যাশনাল কনসার্ট। আর এই কনসার্টটায় এত পরিমাণ ক্রাউড ভাই, কোনো দেশের মানুষ বাদ নাই যে এই কনসার্ট দেখতে না আসছে। তারপর ওই দিক দিয়ে কনসার্ট চলতেছে, আমরা ভাই বেদার মিলে একসাথে এই দিক দিয়ে আমরা নিজের মতো মজা করতেছিলাম, নাচানাচি করতেছিলাম, ভালোই লাগতেছিল।